Hello guys, welcome back to my channel. It's Reshmi'z makeover and আমি তোমাদের সাথে আজকে একটা রিভিউ শেয়ার করতে চাই। তো যেটা রিভিউটা শেয়ার করব সেটার প্রোডাক্টটা আমি ফার্স্ট তোমাদেরকে দেখাবো। তার প্যাকেট হচ্ছে এটার মধ্যে প্রোডাক্টটা আছে। তো যাই হোক আমার আনবক্সিং করা হয়ে গেছে। তো দেখো আমি এবারে এটাকে বার করবো। আমি দুটো ফাউন্ডেশন অর্ডার করেছিলাম, তো সেটা আমার কাছে কিভাবে এসছে সেটা দেখো। একটা যেহেতু সেফভাবে আছে তাই আমি এটাকে আলাদাভাবে রেখেছি। একটা শেড এরকম এসছে, এটা পুরো ব্রেকেজ, এই যে দেখো ভাঙা। দেখো পুরো ভাঙা, প্রোডাক্ট পুরো বেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে। একটা ফাউন্ডেশন ওরা এইভাবে পাঠিয়েছে, এই একটা প্যাকেজ অ্যান্ড এই একটা বাবল পেপার সেভ করেছে এর মধ্যে। আর একটা শেড হচ্ছে আমি অর্ডার করেছিলাম 220, তো সেটার কন্টেনার হচ্ছে এটা। তো এটা ঠিক এসছে যদিও বা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুটো প্রোডাক্টই আমার কাছে নকল রিসিভ হয়েছে। অ্যান্ড আমি তোমাদেরকে এর অরিজিনাল দেখাচ্ছি। কন্টেনার অরিজিনাল হয় এরকম। অ্যাকচুয়ালি দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, তবুও তোমরাই দেখে নাও কি তফাৎ আছে। আচ্ছা, এবার তফাৎটা দেখে নাও। যেটা আমি অর্ডার করেছিলাম সেই কন্টেনারটায় লেখা আছে ম্যাট প্লাস পোরলেস ফিটমি ফাউন্ডেশন নর্মাল টু অয়েলি স্কিন। তারপরে যত ml এর সেটা দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে অরিজিনাল, সেটাতেও সেম লেখা আছে ম্যাট পোরলেস, তারপরে SPF 22 অ্যান্ড শেড দেওয়া আছে। শেড নাম্বারটা মাস্ট এখানেই দেওয়া থাকে অরিজিনালে। তো তোমরা যা দেখতে পেলে, তো সেটা আমার জন্য খুবই দুঃখের বিষয়। অ্যান্ড মেয়েদের কাছে ফাউন্ডেশনটা অনেকটাই দামি ব্যাপার। তো ফার্স্ট আমার খারাপ লেগেছিল, বাট আমি পুরোটা অন্য কন্টেনারে ঢালার পরে যখন দেখলাম যে প্রোডাক্টটা টোটালি নকল। প্রথমত যেই শেড 228 শেড, সেটা শেডের তো কোনো মিল নেই, যেটা আর কি ডুপ্লিকেট কন্টেনার এসছে। মেকআপ অ্যাপ ছাড়া ফার্স্ট টাইম অন্য কোনো অ্যাপ থেকে ফাউন্ডেশন অর্ডার করে যেভাবে পস্তাচ্ছি আমি। একটা হচ্ছে এটা, অ্যান্ড তোমাদের দেখালামই, একটা তো ভেঙে একদম চৌচির হয়ে গেছে। তো সেটাকে নিয়ে আমি খুব ফ্যাসাদে পড়ে গেছিলাম, দেখে তো টেনশনে পড়ে গেছিলাম, আর মায়াও পড়ে গেছিলাম যে বাবা ফাউন্ডেশন নষ্ট হলো। তো যাই হোক। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদেরকে বলি, অরিজিনালেও প্রিন্ট আছে 549, যাই হোক ফোকাস নিচ্ছে না, 549, অ্যান্ড ডুপ্লিকেটটাও সেম প্রিন্ট আছে প্রাইসের। অ্যান্ড আরেকটা কথা বলছি, যে আমি বলতে চাই যে এরকম যদি কারোর সাথে হয়ে থাকে, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, বা কোনো অ্যাপ থেকে, তো তোমরা ডাইরেক্ট তাদের কাস্টমার কেয়ারে ফোন করে তোমাদের প্রবলেম জানাতে পারো। আই থিঙ্ক ওরা রিসলভ করে দেবে তোমার প্রবলেম। কারণ আমার যেটা ব্রেকেজ প্রোডাক্ট এসছে, তো শেড হচ্ছে 228। হ্যাঁ, যাই হোক, তো আমি বলেছি ওদেরকে যে এরকম হয়েছে, প্যাকেজিং খুব খারাপ। ডেলিভারি বয়দের কেন মেনশন করে দেওয়া হয় না যেটা কাচের। এটা যাই হোক, অনেক প্রোডাক্ট থাকে ওদের কাছে, তো ওদেরকে মেনশন করে দেওয়া হয় না, তো ওদের দোষ না। যেটা ভেঙে গেছে, দেখলে একদম ফাউন্ডেশনে প্লাস্টিকের সাথে একদম লেগে মাখামাখি হয়ে রয়েছে, মাখনের মতো। তো সেটা ওরা রিপ্লেস করে দিয়েছে। তো সেটা আমাকে রিটার্নের অপশান দেয়নি, যেহেতু ওদের ফল্ট। তো আর কি রিপ্লেস মানে কি, তোমার এই ড্যামেজ প্রোডাক্টটা ওরা রিসিভ করে তোমাকে ভালো আবার নতুন একটা প্রোডাক্ট দিয়ে যাবে সেম, রিফান্ড ছাড়া। দেন তোমার যদি আবার ওই জিনিসটা কোনো ড্যামেজ হয় বা কোনো প্রবলেম হয়, তুমি কমপ্লেন করলে দেন তুমি রিফান্ড পেয়ে যাবে, সেটা কোনো চিন্তা নেই। যাই হোক, আমার একটা রিপ্লেসড হয়েছে অ্যান্ড একটা রিটার্ন হয়েছে, তো সেটার আমি রিফান্ড পেয়ে যাবো। একটা রিপ্লেস হয়েছে।
অনেকে আছে যে যাদের সাথে এরকম হয়, অনেকে আছে ভয়তে বা হয়তো বোঝে না নাম্বার কোথা থেকে পাবে না করবে। তো এরকম চিন্তার কোনো কারণ নেই। যেই অ্যাপ থেকে তোমরা বাই করবে সেই অ্যাপের নাম্বার ইজিলি তোমরা গুগলে পেয়ে যাবে। তো গুগল ক্যাশ করলে এখন সব কিছুই জানা যায়। তো সেখানে ফোন করে যতক্ষণ না তোমাদের প্রবলেম রিসলভ হচ্ছে ততক্ষণ তোমরা একদম পিছনে পড়ে থাকবে, কারণ তোমরা সেটা টাকা দিয়ে বাই করছো, তাই না? তোমাদের অধিকার আছে। তো লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। কাস্টমার কেয়ারে ফোন করলে ওরা খুব ফ্রেন্ডলি কথা বলে, খুবই ভালো ব্যবহার করে। আজ পর্যন্ত আমি অনেক কমপ্লেন করেছি, তা এই জন্য আমি জানি আমার প্রবলেম রিসলভ হয়ে গেছে। তো আমার কোনো চিন্তা এই নিয়ে আমি কোনো চিন্তা করি না। তো যাই হোক, আমি এই ফাউন্ডেশনটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম, বাট দেখলাম এটাও আমার রিসলভ করে দিল ওরা। অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে এরকম প্যাকেজিং তোমরা দেখলে, অ্যাকচুয়ালি এরকম প্যাকেজিং সবসময় ওরা সেন্ড করে না, খুব কম হয়েছে আমার সাথে এরকম। বাট এর আগে আমি অনেক কিছু এই অ্যাপ থেকে অর্ডার করেছি, স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো প্লাস্টিকের বোতল সেগুলো ওরা সুন্দরভাবে বাবল র্যাপিং প্যাকিং করে সুন্দরভাবে বক্সের মধ্যে পাঠায় যাতে কোনো ব্রেকেজ না হয়। বাট আমি জানি না ফাউন্ডেশনের বেলা এটা কেন ভুল করলো ওরা। এটা খুব সুন্দরভাবে সেভাবে পাঠানো উচিত, যেহেতু দুটো কন্টেনারই কাছের। অ্যান্ড জানি না কেন হয়েছে, হয়তো কোনো বেখেয়ালে হয়েছে, বা যেখানে কোম্পানিতে যারা আর কি যেখান থেকে পাঠায় তাদের ভুল, আমি জানি না কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, তো এই নিয়ে টেনশন করার কিছু নেই। অ্যান্ড সবসময় যে নকল প্রোডাক্ট আসে সেটাও না। তো চলো, অনেক বক বক করে নিয়েছি অ্যান্ড রিভিউ শেয়ার করেছি, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো টাটা আমার ডুপ্লিকেট ফাউন্ডেশন, এটা অ্যাকচুয়ালি কালকে আমার কাছে রিসিভ করতে আসবে, আর এটা হচ্ছে রিপ্লেস হবে। চলো আজকের জন্য টাটা। যাই হোক, তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিও। অ্যান্ড নেক্সট দিন আমি অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো যাই হোক, আজকে অনেক বক করে ফেলেছি। তো যাই হোক, টাটা, বাই বাই।